ডিটেলস ভাবে আমাদের জানা দরকার। ডিটেলস ভাবে আমাদের জানা দরকার যে যে এইচএস কোডটা মূলত জিনিসটা কি আমরা ভেঙে ভেঙে জানবো, ঠিক আছে? এখানে একটা জাস্ট এক্সাম্পল ডিসপ্লের মধ্যে দেখেন। এখানে কি আছে, একটা অ্যাপেলের এইচএস কোড দিচ্ছে, একটা অ্যাপেলের এইচএস কোড কত, 080808100, ঠিক আছে? এখানে তাইলে একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন, এই যে 0808100, এখানে 8টা ডিজিটের মানেটা কি? ওই 8টা ডিজিটের মানে যদি আপনি জানতে পারবেন, আপনি ইজিলি যে কোনো পণ্যের এইচএস কোড বের করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। বুঝছেন? তাহলে আমাকে একটু করে যদি কেউ জানেন তাইলে বলেন যে আমরা কি এই 8টা ডিজিটের অর্থ জানি? না। জি না। আচ্ছা, জানি না। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ডিটেলস ভাবে বলি। প্রথম 2টা ডিজিট, হ্যাঁ, প্রথম 2টা ডিজিট দিয়ে আমরা জানবো, প্রথম 2টা ডিজিটের এক্সাম্পলটা জানবো, তারপর পরের 2টা ডিজিট, তারপর পরের 2টা ডিজিট, তারপর পরের 2টা ডিজিট। টোটাল এখানে 8টা ডিজিট। 8টা ডিজিটের জোড়া জোড়া করলে চার, 4 জোড়া, হ্যাঁ। 4 জোড়ার কিন্তু আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে। তো কিভাবে আমরা বলি, ফার্স্ট ফার্স্ট যে 2টা ডিজিট, হ্যাঁ, ফার্স্ট 2টা ডিজিট মানে হচ্ছে যে চ্যাপ্টার। মানে আমরা এইচ স্কুলের যে একটা তারিখ বই আছে না, ওই বইয়ের মধ্যে দেখবেন বিভিন্ন হ্যাঁ, চ্যাপ্টার আছে। মানে ফল ফুলের জন্য মানে ফ্রুটস এর একটা চ্যাপ্টার, মেশিনের একটা চ্যাপ্টার, কেমিক্যাল একটা চ্যাপ্টার, তারপর যে বিভিন্ন ধরনের গাছ, মানে একটা একটা সাব মানে চ্যাপ্টার থাকে, আলাদা আলাদা চ্যাপ্টার থাকে, ঠিক আছে? তো আমরা এই প্রথম 2টা ডিজিট আমরা জানি যে কি, প্রথম 2টা ডিজিটকে আমরা কি বলবো, চ্যাপ্টার, ঠিক আছে? প্রথম 2টা ডিজিট দিয়ে আমরা চ্যাপ্টার, যেমন এটা 08 মানে এটা আপেলটা 8 নাম্বার চ্যাপ্টারে পড়ছে। 8 নাম্বার চ্যাপ্টারে পড়ছে আপেলের এইচএস কোড। তারপর পরের 2টা এইচএস, পরের 2টা কোড আমরা জানবো কি, ওই চ্যাপ্টারের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছে। মানে একটা চ্যাপ্টারে বিভিন্ন ক্যাটাগরি থাকে, ঠিক আছে? তো ওই চ্যাপ্টারের মধ্যে কোন ক্যাটাগরি পড়ছে, ওইটা হচ্ছে আমাদের পরের 2টা ডিজিট, ঠিক আছে? প্রথম 2টা ডিজিট হচ্ছে চ্যাপ্টার, পরের 2টা ডিজিট হচ্ছে যে ওটা ক্যাটাগরি, ওই চ্যাপ্টারে কোন ক্যাটাগরিতে পড়ছে। তারপর 3 নম্বরে আমরা যে 2টা কোড পাবো সেগুলো হচ্ছে যে স্পেসিফিক কোনটা, ওই ক্যাটাগরির স্পেসিফিক কোন আইটেমটা, ঠিক আছে? আমরা সাপোজ এখানে আমরা ধরেই নিই, প্রথম আমরা চ্যাপ্টার বের করলাম, চ্যাপ্টারের ভিতরে গিয়ে আমরা ওইটার ক্যাটাগরি বের করলাম। ক্যাটাগরি বের করে যেমন 8 নাম্বার চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আমরা বের করছি 08 মানে এখানে ধরেন আপেল, আঙ্গুর, কমলা, এই সেই অনেকগুলো নাম আছে ক্যাটাগরি। ওই ক্যাটাগরিতে আমরা শুধু আপেলকে চুজ করলাম, তাহলে আপেল চুজ করলে 10। বাকি লাস্টের যে 2টা ডিজিট এগুলো হচ্ছে যে আপনার কান্ট্রি কোড, মানে আমরা কান্ট্রি কোড ধরি, মানে আমাদের এগুলোকে বলে যে ন্যাশনাল কোড। তো এগুলো হচ্ছে ধরেন বাংলাদেশের জন্য 2টা কোড, চায়নাতে হইলে চায়নার জন্য 2টা কোড সেপারেট সেপারেট থাকে। মানে কান্ট্রি ওয়াইজ হুম, লাস্টের 2টা ডিজিট চেঞ্জ হবে, বাকি 6টা ডিজিট ইন্টারন্যাশনাল মানে সব পুরা ওয়ার্ল্ডের জন্য সেম থাকবে। শুধু বাকি 2টা ডিজিট চেঞ্জ হয়ে যাবে কান্ট্রি বেসিস। বাংলাদেশে হইলে 00, বাংলাদেশের বাইরে হইলে আরেকটা, তারপর বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এটা আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এখন এখন বুঝছি প্রথম 2টা জিনিস চ্যাপ্টার, পরের 2টা হচ্ছে ক্যাটাগরি, এর পরের 2টা হচ্ছে যে মানে স্পেসিফিক আইটেমটা, এর পরের গুলো হচ্ছে কান্ট্রি কোড। তাহলে এখন আমরা আরেকটু ডিটেলস ভাবে বুঝি। যদি আমরা এই ছবিতে লক্ষ্য করি, দেখেন এখানে ভেজিটেবলের মধ্যে ভেজিটেবল প্রোডাক্ট সেকশন 2, হ্যাঁ। তাহলে এখানে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 বের করছে, যে আমরা এখানে চ্যাপ্টার 8 দেখতেছি না, চ্যাপ্টার 8 এর মধ্যে কি আছে, এডিবল ফ্রুটস এন্ড নাটস পিল অফ সার্কাস, মানে এই ক্যাটাগরি, ঠিক আছে? ফ্রুটস এর ক্যাটাগরিতে পড়ছে। ফ্রুটস এর ক্যাটাগরি কত, 8 নাম্বার। 8 নাম্বার চ্যাপ্টার হচ্ছে এই ক্যাটাগরি, মানে 8 নাম্বার চ্যাপ্টারে এই সকল জিনিসপত্র আছে। এর ভিতর আমরা আসেন বাকি 2টা ডিজিট ধরি, এই 2টা ডিজিট এখানের মধ্যে কি আছে,
আপেল, পেয়ার্স, কোয়েন্স, ফ্রেশ। ঠিক আছে, তাহলে আমরা এখানে 8 নাম্বারটা সিলেক্ট করে নাও। কেন সিলেক্ট করছি 08? কারণ আমরা আপেলের এই চুজ করতে পারবো। তারপর সাব হেডিং 10, 10-এর মধ্যে এই যে সাব হেডিং এর মধ্যে আমরা আপেলটাই বাই নেমে আছে যেহেতু আমরা বাই নেমে নিছি। তারপর 4টা ডিজিট আমার কান্ট্রি স্পেসিফিক ডিভিশন, মানে আমরা কোন কান্ট্রি স্পেসিফিকে আসেন ওইটা বের করছি। ঠিক আছে, তাহলে এখন আমরা ফিজিক্যালি একটু চেক করব। ফিজিক্যালি কেমনে চেক করব আমি দেখাচ্ছি। আপেল তো এটা আমরা একটা ছবিতে দেখলাম, বাট আমরা ফিজিক্যালি ধরেন তারিখ বই থেকে আমরা বের করব। আমরা তারিখ বইয়ে ট্যারিফ যাচ্ছি। বইয়ে তো এই কোডটা মিলতেছে না। এই যে তারিখ বইয়ে আসলাম আমরা, হ্যাঁ। হুম। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ঠিক আছে, তারিখ বইয়ে আমরা চ্যাপ্টার 8-এ আসি। বা চ্যাপ্টার 8-এ যাব। চ্যাপ্টার 8 মানে আমরা কি 08 বলছিলাম, ঠিক না? আমরা চ্যাপ্টার 8-এ আসি। এটা এখানে এখানে ওই পিডিএফ ফাইলটা এরকম, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু চ্যাপ্টার ভাগ করা থাকে। ডাইরেক্ট বই যেটা আছে তার এখানে এখানে আমরা 8 নাম্বার চেক করে আছি। এই যে 8 নাম্বার, 8 নাম্বার চ্যাপ্টার আসি। 8 এখান থেকে শুরু, ঠিক আছে। এখানে দেখেন 8 নাম্বার 08 থেকে, হ্যাঁ। 08-এর মধ্যে দেখেন বিভিন্ন ধরনের কোকোনাট ফ্রুট এই সেই এগুলো আছে। ঠিক আছে, তো আমরা 8 নাম্বার চ্যাপ্টারের 8 নাম্বার ক্যাটাগরিতে ঢুকবো। তাহলে 8 নাম্বার ক্যাটাগরিতে গেলে 08, 08, হ্যাঁ। 08, 08-এ ঢুকে দেখেন 10 নাম্বার ক্যাটাগরিতে যখন ঢুকছি, 10 নাম্বারের মধ্যে কি আছে? এই যে আপেল, ফ্রেশ, র্যাপ, ক্যান, আপ টু এত কেজি। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট যদি আপেল সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 08, 08, 10, 90 সিলেক্ট করতে হবে, মানে আপেল ফ্রেশ নেস। তাহলে আপেল এখানে বাই নেমে আছে। যেহেতু আমাদের এটা র্যাপ করা বা ক্যান করা না, যদি র্যাপ করা এবং ক্যান করা থাকতো তাহলে আমরা এইচএস কোড এটা সিলেক্ট করতাম। আমাদের আপেলটা যেহেতু মানে খোলা, শুধু মানে সিঙ্গেল আপেল, সেক্ষেত্রে আমরা এটা চুজ করতেছি যে কারণ এখানে আপেল বাই নেমে আছে, এখানে কোনো ক্যান প্যাক কোনো কিছু করা নাই। ঠিক আছে, শুধু আপেল আছে। তাহলে বাই নেম আপেল থাকলে আমরা চুজ করে দিব এটা 08, 08, 10, 90, 90 এই যে চুজ কোডটা, ওটা দিয়ে আমরা আপেল আনতে পারবো। ঠিক আছে, এই দেখেন এখানে ডিউটি কত পড়ছে, সবকিছু এখানে দেখা যাচ্ছে। টোটাল ডিউটি আছে মানে 115.94%। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতেছেন? জি জি, হ্যাঁ স্ক্রিন হ্যাঁ। দেখা যাচ্ছে। জি আমার এখানে দেখতেছে। দেখা যাচ্ছে না কিন্তু। জি জি জিরো দেখতেছি। এইট জিরো এইট ওয়ান জিরো নাইন জিরো আচ্ছা আচ্ছা, 118.80 এটা কোন সালের দেখি? 24-25-এর। ঠিক আছে, এটা এটা ভাই, হচ্ছে এটা হচ্ছে মানে একদম লেটেস্টটা। আগের টেস্ট 24 113%, জি। 5% বাড়ায় দিছে। হ্যাঁ, এটা হচ্ছে 24-25-এর তারিখ আর কি, এটা নতুন ফিজিক্যাল ইয়ার 24-25-এ দিছে, কারণ 24-25টাই আমরা ফলো করবো। ঠিক আছে, কিন্তু আমরা সবগুলো যোগ করলে লাস্টের সাথে যোগফল মেলে না কেন পার্সেন্টেজের? না না ওটা মিলবে না। মানে এই ওইটা কি আর এই আগের গুলা কি মানে সিডি আরডি আমি এসডি বলি, ভ্যাট সিডি মানে ভিআইটি হচ্ছে এটি? কাস্টম ডিউটি। সিডি মানে হচ্ছে হ্যাঁ। কাস্টম ডিউটি। তারপর এখানে আরো আছে দেখেন, সিডি আরডি, সিডি মানে হচ্ছে আরডি কাস্টম রেগুলার ডিউটি। ডিউটি। এসডি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। তারপর ব্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ঠিক আছে, তারপর আপনার আরডি, এটি, অ্যাডভান্স ট্যাক্স। ঠিক আছে, এগুলো সবগুলো মিলাই এখানে আপনার ওই যে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আপনার এইভাবে যোগ করলে কখনো মিলবে না। ওটা বিলোভেন্টিতে যখন আপনার এসে গুলোতে এইচএস কোড মারে তখন এটা একদম ব্রেকডাউন ভাবে চলে আসে নিচে। তা আমরা মূলত বইয়ের শুরুতেও জি। দেওয়া আছে।
হার্ড জি কপি জি। বইয়ের শুরুতে দেওয়া আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওখানে কিছু সূত্র আছে, ফর্মুলা দেওয়া আছে, ওখান থেকে আমরা চাইলে দেখতে পারবো। আর আমরা মূলত হিসেব করে রাখবো যে লাস্টেরটা আমরা ধরবো না, ঠিক আছে। আমরা হিসেব করে রাখবো যে এটা কাস্টম ডিউটি কত, এসডি কত, ব্যাট কত, সব মিলাই এখানে যে ক্যালকুলেশনটা দেখবেন এতটুকু পর্যন্ত মনে করবেন যে এটা দিয়ে ক্যালকুলেশন হবে। এটা টোটাল টিটিআই যেটা, ওটা আমরা না ধরলে হবে। আমরা এখান থেকে যেটা মানে আমরা হিসাব করি প্র্যাকটিক্যালি, ধরেন যে কোনো কিছু আমরা যখন ইনপুট করি তখন আমরা মূলত ধরি যে আমার এতটুকু পর্যন্ত ধরি, তাহলে আমি বুঝতে পারি যে অ্যাটলিস্ট কত আছে, যেমন 5%, 15%, 5%, 5%, এরকম আমরা এগুলো আলাদা আলাদা ক্যালকুলেশন হয় কিন্তু। এগুলো আপনার ধরেন এস্টিমেট ভ্যালু যত, অত অত থেকে কাস্টম ডিউটি বের হবে, আবার ওইটার সাথে ব্যাট যোগ হয়ে আবার এসডি বের হবে, আবার এই সিডি আর ডি ব্যাট, সিডি এসডি ব্যাট যোগ হয়ে এটি ইআইডি বের হবে। ওরকম কিছু ফর্মুলা 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 মানে ভাগ 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 করে দেওয়া আছে, বুঝছেন। তো এটা আপনার বিলোভেন্টিতেও দেখলে একটু ফলো করলে ভালো করে বুঝতে পারবেন, বা আলাদা ফর্মুলা আছে, গুগল করলেও দেখতে পারবেন। গুগলে লিখবেন যে হাউ টু ক্যালকুলেট কাস্টমস ইম্পোর্ট ডিউটি, ওটা লিখলেও চলে আসবে ব্রেকডাউনটা কিভাবে যোগ করে, ঠিক আছে। তো আমরা মূলত যেটা বুঝতেছিলাম এইচএস কোডের ব্যাপারে, তাহলে এইচএস কোডের ব্যাপারটা আসলে আমরা মনে করতেছি আমরা ক্লিয়ার। কেননা একটা এইচএস কোড, যেমন সাপোজ আমরা এটা দিয়ে এখন আরেকটা জিনিস বের করি, ধরেন আমরা বের করব একটা কলমের এইচএস কোড বের করবো, ঠিক আছে, পেন। তাহলে পেন বের করতে হলে আমি ইজিলি ফার্স্টে কি করব, আমার থেকে ইজিলি যদি পেনের বের করতে যাই, আমরা তো এভাবে জানি না পেন কোন চ্যাপ্টারে বা কিসে আছে, তাহলে আমরা জাস্ট গুগলে গিয়ে, আমরা গুগল থেকে একটা হেল্প নিব, এখানে জাস্ট আমরা লিখবো পেন স্কোপ, ঠিক আছে। স্কোপ লিখে আমি এখান থেকে সাব এইটা নিলাম, চ্যাপ্টারটা নিলাম 96, ঠিক আছে। প্রথম 8টা ডিজিট আমি নিব 96 এর 08, ঠিক আছে। 96 এর 08, এখন আমি চলে যাব এখানে, এখানে গিয়ে 96 ঢুকবো। 96 এ আসলাম, 96 এর মধ্যে এই দেখেন বল পয়েন্ট পেন্স, ঠিক আছে, বাই নেমে আছে বল পয়েন্ট পেন্স। পেন্স আমরা এইচএস কোড কত, এত, এটা এইচএস কোড ধরবো 96081000, এটা দিয়ে আমরা প্যান ইম্পোর্ট করতে পারবো। এখানে ডিউটিস, কাস্টম ডিউটি 25%, প্যান 15%, তারপর বাকি এসডি এটি যা আছে এগুলো দিয়ে আমরা দেখা যাচ্ছে 58.60% আমার এতটুকু পরিমাণ ডিউটি আসতে পারে, ঠিক আছে। 58.60% আমাদের ডিউটি আসবে এটাতে যদি আমি প্যান ইম্পোর্ট করি ডাইরেক্ট। ফলো, তো আমরা প্যান এইচএস কোড দেখেন কত সহজে বের করছি না। আমরা জাস্ট গুগল থেকে হেল্প নিছি যে এটার হেডিং কত, এটার ফার্স্ট হেডিং, চ্যাপ্টার এবং ক্যাটাগরি হচ্ছে 9608, ঠিক আছে। 9608 দিয়ে আমরা বাকি ডিজিট গুলো আমরা কিভাবে বের করছি, আমরা বাই নেমে এখানে দেখছি, বাই নেমে দেখে আমরা বের করছি, ঠিক আছে। এইভাবেই আমরা এই স্ক্রিপ্ট গুলো বের করতে পারবো, এবং এই স্ক্রিপ্ট গুলা এভাবেই মূলত বের করে থাকে, ঠিক আছে। ইজিলি, মানে আপনি একদম ইজিলি এটা নিয়ে মানে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, কারণ এই জিনিসগুলা যতই জটিলতা থাকুক না কেন, এগুলো বের করার অনেকগুলো সিস্টেম আছে। যেমন এটা একটা সিস্টেম যে আমি যেভাবে দেখাইছি আপনাদের, যে কোনো কেউ যদি কোনো এই কোড জানতে চাই, আপনি জাস্ট গুগল থেকে প্রথমে হেডিংটা বের করবেন, হেডিং বের করে তারিখ থেকে বাকি দুইটা ডিজিট যদি বের করে মিলাতে পারেন, তাহলে ওই আইটেমের অ্যাকচুয়াল, যেমন এই দেখেন এখানে বাটন, এটা কিন্তু বাটনের এইচএস কোড, বাটনের এইচএস কোড কিন্তু 96 এ করছে। 96 এ করলে কি হবে, 29 দেখেন এখানে বাটনস আছে, আদার্স বাটনস, মানে যত ধরনের বাটন আছে দেখেন, প্রেস, ফাস্টনার, এখানে অনেক ধরনের আইটেম আছে, কারণ আমাদের তো কোটি কোটি লাখ লাখ আইটেম আছে। এতগুলো আইটেমের এইচএস কোড কেউ মনে রাখতে পারবে না কখনো। তো ওই জন্য কি করতে হবে, আমাদের হেল্প নিতে হবে। হেল্প বলতে কি, আমরা ফার্স্টে যদি আমরা 4টা ডিজিটের যদি বের করে ফেলতে পারি, তাহলে বাকি ডিজিট গুলো বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। সাপোজ আমি বের করব শু এর এইচএস কোড, শু মানে জুতা, তাহলে আমি কি লিখবো, SHOE, শুজ, এইচএস কোড, ঠিক আছে। তাহলে আমাকে সে হেডিং দেখাবেন, দেখেন চ্যাপ্টার 64-এ সে বলে দিচ্ছে আমাকে কি চ্যাপ্টার 64-এ যেতে। তাহলে আমি চ্যাপ্টার 64-এ গেলে অবশ্যই শুর এইচএস কোড পাবো, তাহলে আমি 64-এ চলে যাই। আর শুর মধ্যে অনেক কিছু আছে, লেদার আছে, লেদার চারা আছে, ফেব্রিক, অনেক রকম শু আছে, তাহলে আমি কিভাবে বের করবো, 64, 64-এ আসলাম।
যে 64-এ দেখেন স্পোর্টস ফুটওয়্যার, স্পোর্টস এর শু আছে, তারপর রাবার রাবার বা প্লাস্টিকের শু, ঠিক আছে, যেগুলো স্পোর্টস শু রাবার এবং প্লাস্টিক দিয়ে, ঠিক আছে, সেগুলো যাবে এইচএস কোডে। তারপর ফুট হইল আপার স্টেপ টপ, এটা তো আপনি বুঝবেন যে আপনার শুটা কোন টাইপের শু, ঠিক আছে, যে টাইপের শু ওই টাইপের এখানে সাথে মিলাই ওই এইচএস কোডটাই আমাদের নিতে হবে। এখানে দেখেন 64-এর যতগুলো আছে সবগুলো শু, যে ফুটওয়্যার, আপার পার্টস, তারপর আদার পার্টস অফ ফুটওয়্যার, এগুলো হচ্ছে যে মানে জুতার পার্টস, বিভিন্ন জুতার পার্টস আনলে আমরা এইচএস কোড আনবো, জুতা বা জুতার পার্টস দুইটাই বুঝেছি, ঠিক আছে। তো মূলত এইভাবে আমরা এইচএস কোড গুলো বের করবো। এইচএস কোড আশা করি আপনাদের কাছে এখন একদম মানে পানির মতো হয়ে গেছে। যদিও বা এইচএস কোড সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাকে করেন, আমি বুঝিয়ে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আমার আমার একটা জটিল প্রশ্ন আছে। জটিল প্রশ্নটা একটু পরে জটিলটা করব। জটিলটাই করে ফেলেন আপনার নাকি? সময় লাগবে। আচ্ছা, এখানে সাব হেডিং বলতে আর হেডিং এই দুইটার মধ্যে পার্থক্য কি? সাব আচ্ছা। হেডিং আর হেডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে হেডিং মানে ক্যাটাগরি। যেমন আমি বলি যে ফল ফ্রুটস, ফল ফ্রুটস এটা হচ্ছে একটা শব্দ, আবার ওখানে ভিতরে আপেল এটা একটা শব্দ, মানে ফল ফ্রুটস হচ্ছে একটা ক্যাটাগরি, তার মধ্যে আপেল কলা আঙ্গুর এটা হচ্ছে স্পেসিফিক নাম। স্পেসিফিক, নির্দিষ্ট। হ্যাঁ, জি জি। তো এটা হচ্ছে যে হেডিং সাব হেডিং, হেডিং এর সাব মানে হেডিং হচ্ছে ফল ফ্রুটস, আর সাব হেডিং হচ্ছে যে কলা, আপেল, আঙ্গুর, ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি, ভাইয়া। এটাই। তারপর আপনি ভাইয়া যে এইচএস কোডের যে আপনি লিস্টে দেখাইছেন, এটা কি আমরা গুগলে পাবো নাকি অন্য কোথাও? গুগলে পাবেন বা এনবিআর এটা ওয়েবসাইটেই আপনি, আছে, এটা এনবিআর আপনি ওয়েবসাইট থেকে গুগলে ডাউনলোড করা যাই যাবে। টাইপ করলে চলে আসবে। আপনি লিখবেন যে এই তারিখ 2024-25 লিখলেই পিডিএফ ফাইল চলে আসবে, ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা। ভাই বেশি ইমার্জেন্সি লাগলে আমি বুঝছি। অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে এটা নিয়ে নিন, ঠিক আছে। আচ্ছা। এটা হচ্ছে আচ্ছা একদম ঠিক আছে, না জানার জন্য আর কি। এটা একদম লেটেস্টটা, মানে 24-25-এরটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে হুম। নিন যা লাগবে। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জটিল কোয়েশ্চেন করবে বলছে কে, উনি 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 বলেন। ভাই আমি সামিউল বলছিলাম। জি ভাই বলেন। বলবো ভাইয়া? হ্যাঁ বলেন না, সমস্যা নেই তো। আচ্ছা। আচ্ছা, এই যে আমি ধরেন বছর পাঁচেক আগেও ধরেন এইচএস কোড নিয়ে কাজ করতে গিয়ে উম, দেখা যেত যে ডিউটি এটা আসলে একটু কনফিডেন্সিয়াল বিষয়। এগুলো আসলে কোনো কোম্পানি কারোর সাথে শেয়ার করে না, কিন্তু আমাদের আহ, পরামর্শের জন্য বলতেছি। তো ডিউটি একটু ফাঁকি দেওয়ার জন্য ধরেন আমরা আশেপাশে কোনো কম ডিউটিওয়ালা এইচএস কোড যে ধরনের ডিসক্রিপশন দেওয়া আছে আমরা এরকম হুম। হাইড করে আমরা ইদানিং আপনার কথা শুনতেছি ভেঙে যে, ভেঙে আসতেছে। আমি আবার বলবো। না আমি বুঝতে পারছি এতটুকু পর্যন্ত, তারপর বলেন। হ্যাঁ, মানে আগে আমরা করতাম ওই যে পিআই তে ডিক্লারেশন, হ্যাঁ, আপনার কথা বুঝছি তো, মানে পয়েন্টে নেম আসেন না, মানে ডিক্লেয়ারটা কি একটু উল্টাপাল্টা করে। ওইটা আমি বুঝছি। এটা এটা আমরা করি যেহেতু রেকর্ডিং, ঠিক আছে, ওই জন্য একটু স্প্লিট করে কথাগুলো বললে বেটার হয়। তো জি, এই উম, আহ, এখন মালিক পক্ষ থেকে এরকম একটা দাবি থাকে যে তুমি ডিউটি কমাইতে পারতেছো না, বা এগুলো নিয়ে এখন কাস্টমস আরো ক্ষেত্রে
আছে, বা অন্য কোনো বুদ্ধি পরামর্শ আছে, আপনি একটু বলেন। না, আমি আসলে যেটা সত্য, যদিও আসলে আনএথিক্যাল। না না, আমি আমি শেষ করে দিই, জি আপনাকে এক কথায় শেষ করে দিচ্ছি। যেহেতু আমাদের এটা একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, জি এবং এটা, এই জিনিসগুলা বিভিন্ন জায়গায় পোস্ট হয়, পাবলিসিটি হয়, সবার কাছে যায়, ঠিক আছে? তো আমরা ক্লাসের মধ্যে জাস্ট শিখবো, জি ক্লাসের মধ্যে আমরা জাস্ট শিখবো। জি জি কোনো ধরনের ইলিগ্যাল প্রসেস ক্লাসের মধ্যে আমরা শিখাবো না, বা কোনো ধরনের ইলিগ্যাল প্রসেস আমরা, যেহেতু কমার্শিয়াল এবং সিএনএফ সেক্টর, এখানে হাজার হাজার চুরি আছে, অনেক কারিশমা আছে, এগুলো আমরা বলবো না, আমরা করব না। যদি কারো কোনো কিছু জানার বলার থাকে, অবশ্যই বাই ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে আমরা এসব ডিসকাশন করব, বাট নট ক্লাস। আমরা ক্লাসের জি মধ্যে জি জি এগুলা ডিসকাশন করব না, জি জি। কারণ যেহেতু এগুলো Definitely। রেকর্ডেড ক্লাস, এগুলো বিভিন্ন অনেক মানুষের একটা কাছে যাবে। জি আমি চাই না যে আমার প্ল্যাটফর্মটা খারাপ জি হোক, জি। বা এটা নিয়ে কেউ আঙ্গুল তুলুক, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সরি, সবাই। হ্যাঁ আমি আমি ভুলে গেছিলাম যে এটা তো আবার ইউটিউবে আপলোড হবে। জি 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 জি, যেখানে হোক, জি কারণ এখানে অনেকজন আছে, আমাদের স্টুডেন্ট আছে, জি জি বা জি ওনাদের কাছে ভিডিওগুলো যাবে, ওনারা আরেকজনকে, মানে এগুলো, এই অনলাইন জিনিসটা তো আপনি জানেন, যে একটা জিনিস 1 লাখ জি মানুষের কাছে পৌঁছানো কোনো ব্যাপার না 1 মিনিটের ভিতর। জি। তো ওই জন্য না, মানে আমরা জাস্ট, এটা আমরা আমরা ক্লাসের মধ্যে জাস্ট শিখবো, বাকি আলাপ জি আলোচনা জি করার জন্য তো আমি আছি, আমার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, আমার, আপনারা যে কোনো টাইমে তো আমার সাথে, যেমন জালাল ভাই ওই ক্লাসের বাইরেও আমার সাথে হাজার রকম ডিসকাশন করেন, ওরকম করেন, কিন্তু ক্লাস মানে ক্লাস, এটা আপনাকে মানতে হবে। জি। আচ্ছা তো তাহলে আর কারো, ভাইয়া এটা বলেন, আর কি ডেভেলপ করছে? দিনটা মিটিয়ে দিতে পারি এই ক্লাসটা, কি বলে রেকর্ডিংটা করি। রেকর্ডিং অফ করে দিব আগে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে উনি বাদে? না না, এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই। ট্যারিফ শিডিউলের এসএস কোডে। আচ্ছা, এখানে শুধু আচ্ছা এইচএস তাইলে, কোড আর এমনি অন্যান্য মানে ডিউটি ক্যালকুলেশন বা অন্যান্য এগুলো কি পরবর্তী ক্লাসে মানে আলাদা আরো ডিসকাস হবে না, না এটার ওইটা সাথেই? তো ওই যে এটা শুধুমাত্র এইচএস কোড, তো গুলা আমরা ফর্ম শুধু দিতে হবে। এইচএস কোড, এইচএস কোডটা জাস্ট এইচএস বের কোড কেমনে করছে, সিলেকশন, আচ্ছা আচ্ছা। এইচএস হ্যাঁ, কোডটা কেমনে বের করতে আচ্ছা হয়, আচ্ছা। সিলেকশন করতে না হয়, সে আমরা এটা বিষয়ে, জানছি। জি জি সে বিষয়ে করছে নাই আপাতত, কিন্তু অন্যান্য করছে। তাহলে জি জি আছে জি, তো আমরা আর শুধু আজকে জানছি যে এইচএস বেশ কোডটা ভালো। কি জিনিস, এবং এটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে জানবো, কিভাবে বের করব, কিভাবে আমরা একটা এইচএস কোড মানে খুঁজে বের করবো, জাস্ট আমরা অতটুকু জানছি। এটা নিয়ে তো আর কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি এইচএস রেকর্ডিং তাহলে অফ মানে করে বের দিই। করা যতটা মানে, হ্যাঁ দেন অফ করে দেন, মানে যত যত সহজ না, মানে একবার